আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইলেক্ট্রোলাইট ও ইলেক্ট্রোলাইসিস এই দুটি টপিক সম্পর্কে জানবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো যে এই ইলেক্ট্রোলাইট এই জিনিসটা আসলে কি। তো সেক্ষেত্রে আমরা এখন ইলেক্ট্রোলাইটের সংজ্ঞা শিখব। দেখো, যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায়, সেক্ষেত্রে এটা আসলে বিগলিত হবে, বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয়, তাদেরকে ইলেক্ট্রোলাইট বলে। এখন এই লাইন দ্বারা কি বুঝাইছে? এখানে দেখো একটা শব্দ আছে দ্রবীভূত, আর একটা শব্দ আছে বিগলিত। ঠিক আছে না? একটা কি দ্রবীভূত, আর একটা হচ্ছে বিগলিত। ধরো তোমার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে পানি আছে। এই পানির মধ্যে তুমি যদি চিনি অ্যাড করো, এই পানির মধ্যে চিনি অ্যাড করলে কি হবে? চিনি এই পানির সাথে গুলায় যাবে না? চিনিকে কি আলাদা করে তুমি খুঁজে পাবা? এই যে চিনিকে তুমি আলাদাভাবে খুঁজে পাচ্ছ না এই পানির মধ্যে, তাহলে চিনির শরবত হচ্ছে। এই জিনিসটা হচ্ছে পানি চিনিতে দ্রবীভূত হয়েছে। দ্রবীভূত তো বুঝতে পারছো। আর বিগলিত হচ্ছে, বিগলিত মানে হচ্ছে গলে যাও, গলা অবস্থায়। দেখো, যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ এই ইলেকট্রোলাইট যদি কোনো পদার্থ হইতে চায়, তাইলে সে এই দ্রবীভূত অবস্থায় বা এই বিগলিত অবস্থায় যেভাবেই হোক সে বিদ্যুৎ পরিবহন করবে। ক্লিয়ার? এর একটা ধর্ম হলো। এরপর দেখো, শুধু বিদ্যুৎ পরিবহন করে থেমে থাকবে না, বিদ্যুৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয়। এই ইলেকট্রোলাইট হচ্ছে এর নিজে বিদ্যুৎ পরিবহন করবে। দেখো, আর এইটা করার পর নিজে চেঞ্জ হয়। দেখো, এই ইলেকট্রোলাইটের সংজ্ঞা তো আমরা বুঝে গেছি শিক্ষার্থীরা, যে ইলেকট্রোলাইট হচ্ছে এমন পদার্থ যে নিজে বিদ্যুৎ পরিবহন করে এই দ্রবীভূত বা বিগলিত অবস্থায় এবং বিদ্যুৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিবর্তন হয়, অন্য পদার্থে পরিণত হয়। এই এই ধর্ম যার মধ্যে আছে তারাই হচ্ছে ইলেকট্রোলাইট। আর এই যে যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই হচ্ছে ইলেকট্রোলাইসিস। এখন এখানে দেখো, ইলেকট্রোলাইটের বাংলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এই বিশ্লেষ্য শব্দ মানে হচ্ছে ভেঙে যাও। ভেঙে যাওয়া জিনিসটা কি? এই তড়িৎ বিশ্লেষ্য বা ভেঙে যাওয়া জিনিসটা, দাঁড়াও এই জিনিসটা দেখাচ্ছি। দেখো, দেখো এখানে একটা পাত্র, পাত্রের মধ্যে ধরে নিলাম পানি আছে। ঠিক আছে? পানি আছে। এখন কোন একটা ইলেকট্রোলাইটকে যদি তুমি এই পানির মধ্যে দাও, যদি তুমি কোন একটা ইলেকট্রোলাইটকে পানির মধ্যে দাও, তাইলে হবে কি এই ইলেকট্রোলাইট ভেঙে যাবে। ধরো তুমি NaCl কে দিছো, NaCl কে দিলে এই NaCl কে তুমি পানির মধ্যে দেওয়া সাথে সাথে Na প্লাস এবং Cl মাইনাসে ভেঙে যাবে। এখন বলবা কেন ভেঙে যাবে? কারণ এন ইজ একটা ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটের একটা ধর্ম, তুমি যদি একে পানির মধ্যে দাও এ ভেঙে যাবে। ক্লিয়ার? এরপর তুমি যদি কপার সালফেটকে দাও, যদি তুমি কপার সালফেট থাকে, এই কপার সালফেট কিভাবে ভাঙবে? Cu2 প্লাস এবং SO4 2 মাইনাস, সেক্ষেত্রে এইভাবে ভেঙে যাবে। এখন দেখো এইখানে, দেখো এই পাত্রে, দেখো তুমি একটা পদার্থকে দিছো পানির মধ্যে, কিন্তু এটা কিন্তু ভাঙে নাই। এখানে দেখো, ও আচ্ছা একটা জিনিস দেখাই, এই সোডিয়াম প্লাসকে হচ্ছে এইভাবে দেখানো হয়েছে, সোডিয়াম প্লাসকে এইভাবে দেখানো হয়েছে এবং সোডিয়াম মাইনাসকে এইভাবে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা, এই প্লাসকে এটা আসলে প্লাস, ধরো এটা আসলে সোডিয়াম প্লাস, এবং এই যে মাইনাস এটা আসলে ধরো Cl মাইনাস। বুঝতে পারছো? এই সোডিয়াম প্লাসকে শুধু প্লাস দিয়ে বোঝানো হয়েছে এবং Cl মাইনাসকে শুধু মাইনাস দিয়ে বোঝানো হয়েছে। দেখো এইখানে, এইখানে তুমি পানির মধ্যে কোন একটা পদার্থকে দিছো,
এই এখানে কিন্তু তুমি কপার সালফেটকে দাও না, ধরো অন্য কোনো একটা পদার্থকে দিছো কিন্তু অল্প কিছুটা ভাঙবে। যদি এরকম হয় পুরোটাই ভেঙে গেছে, পানির মধ্যে যতখানি দিছো সবটুকু ভেঙে গেছে, তাহলে সেটা হবে হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট বা এটা আসলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কিন্তু যদি এরকম হয় যে তুমি পানির ভিতরে দিছো কিন্তু অল্প পরিমাণে ভাঙছে, তাহলে এটা দুর্বল ইলেকট্রোলাইট বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আর যদি এরকম একটা হয় তুমি পানির মধ্যে দিছো কিন্তু ভাঙা টাঙার কোনো মানে লক্ষণই নাই, মানে একটু ভাঙে নাই, তাইলে সেটা কি হবে, তাইলে সে এই তড়িৎ বিশ্লেষ্য হবে না। সেক্ষেত্রে এখানে দেখো উদাহরণের মধ্যে আছে সুগার, অ্যালকোহল বা অয়েল। সুগার মানে হচ্ছে চিনি, তোমাদেরকে আমি বললাম চিনি পানিতে গোলানো যায়, সেক্ষেত্রে চিনি পানিতে ঠিকই গোলানো যায় কিন্তু সেটা আসলে এইভাবে এই চার্জ আকারে ভাঙে না, চিনি কিন্তু ইলেকট্রোলাইট না। দেখো এখানে দুর্বল ইলেকট্রোলাইট বা দুর্বল তড়িৎ বিশ্লেষণের মধ্যে আছে ওয়াটার, অ্যাসিটিক অ্যাসিড, অ্যামোনিয়া। সেক্ষেত্রে ওয়াটার মানে পানি। আর যদি তুমি বলো স্ট্রং ইলেকট্রোলাইট, তাইলে আছে দেখো সোডিয়াম ক্লোরাইড, এই যে এই সোডিয়াম ক্লোরাইড দেখো NaCl, এরপর হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। এখন তোমরা এগুলো সংকেত দেখে না বুঝলে সমস্যা নাই, তোমরা জাস্ট এতটুকু বুঝো যে এই ইলেকট্রোলাইট কি, ইলেকট্রোলাইটের একটা ধর্ম হচ্ছে তুমি যদি একে পানির মধ্যে দাও তাইলে এ চার্জ আকারে ভেঙে যাবে বা আয়ন আকারে ভেঙে যাবে। ক্লিয়ার? এতটুকু হলেই হচ্ছে। এরপর আমরা নেক্সট স্লাইডে যাবো। দেখো তাইলে আমরা একটা জিনিস জানলাম, যদি কোনো একটা ইলেকট্রোলাইটকে তুমি এই পাত্রে, ধরো পানি আছে, পানির মধ্যে যদি তুমি কোনো একটা ইলেকট্রোলাইটকে দাও, ইলেকট্রোলাইট ধরো আমি লিখি ইলেকট্রো, এখানে ধরো তুমি কোনো একটা ইলেকট্রোলাইটকে দিছো, দিলে সে হচ্ছে এরকম প্লাস মাইনাস চার্জ আকারে ভেঙে যাবে। ক্লিয়ার? এখন এই পাত্রের মধ্যে তুমি কোনো একটা ইলেকট্রোলাইটকে দিছো, দিলে সে এই যে দেখো প্লাস এবং মাইনাস চার্জ আকারে ভেঙে গেছে। ধরো তুমি এই পাত্রের মধ্যে NaCl কে দিছো, এখন এই NaCl কি আকারে ভাঙছে, Na প্লাস এবং Cl মাইনাস আকারে ভাঙছে, এবং তুমি এই Na প্লাস হচ্ছে Na প্লাসকে তুমি এটাকে শুধুমাত্র এইভাবে প্রকাশ করছো এবং Cl মাইনাসকে তুমি এভাবে প্রকাশ করছো। এই দেখো পাত্রের মধ্যে আছে। এখন তোমাদেরকে কিন্তু একটা জিনিস বলেছিলাম, এই যে যারা প্লাস আয়ন এদেরকে বলা হয় হচ্ছে ক্যাটায়ন। দেখো এই জন্য এই প্লাসের সাথে, দেখো এই যে এই প্লাসের সাথে এই যে ক্যাটায়ন বোঝানো হয়েছে। আর যারা হচ্ছে এই যে যারা ক্লোরিন মাইনাস, এটা তো এটা আসলে অ্যানায়ন, কারণ দেখো এটা নেগেটিভ ভাবে চার্জিত, এটা হচ্ছে অ্যানায়ন। যারা পজিটিভ ভাবে চার্জিত তাদেরকে বলা হয় ক্যাটায়ন, যারা নেগেটিভ ভাবে চার্জিত তাদেরকে বলা হয় অ্যানায়ন। এখন আমি এটাকে একটু কেটে দিচ্ছি। এখন তুমি যদি তুমি এরপর দাঁড়াও, দেখো এরকম একটা পাত্র, ঠিক আছে, পাত্রের মধ্যে তো এই যে প্লাস আর মাইনাস চার্জ রয়েছে, তুমি এইখানে দুইটা এরকম ধাতব পাত দিলা, এই পাশে একটা পাত দিলা, এই পাশে একটা পাত দিলা। ধরো এই পাতের নাম হচ্ছে, এই পাতের নাম এটা ধরো কপারের পাত। কিসের পাত? কপারের পাত। কপারের পাত, কপারের পাত মানে এই পাতটা কপার দ্বারা তৈরি হয়েছে। দাঁড়াও শিক্ষার্থী, আমি এটা একটু ভালো করে আঁকি, আমার এখানে উপায় তো আছে। ধরে নাও এই যে এই দুটা পাত দিলা, আর এই পাতের সাথে তুমি এখানে একটা ব্যাটারি দিয়ে দিলা, ঠিক আছে, সেক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে ব্যাটারি। দেখো এই ব্যাটারির এক পাশ থাকে ঋণাত্মক এবং এক পাশ থাকে ধনাত্মক। সেক্ষেত্রে ব্যাটারির দুটা পাশ থাকে, একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক। এখন তুমি এই ঋণাত্মক পাশটা যেই পাতের সাথে যুক্ত করবা তাকে বলা হবে ক্যাথোড। শিক্ষার্থীরা তাকে কি বলা হবে? ক্যাথোড। আর এই ধনাত্মক পাশটা যার সাথে যুক্ত করবা, যেই পাতের সাথে যুক্ত করবা তাকে বলা হয় অ্যানোড। এটা জাস্ট নাম দেওয়া হয়েছে। অ্যানোড। তুমি এই ব্যাটারির যার সাথে ধনাত্মক পাশ যুক্ত করবা তাকে বলা হয় অ্যানোড, এবং ব্যাটারির যার সাথে ঋণাত্মক পাশ যুক্ত করা হয় তাকে বলা হয় ক্যাথোড। এখন দেখো এই পাতটাকে যেহেতু এই ঋণাত্মক ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা যায়, সেহেতু এই পাতে
পুরো ঋণাত্মক চার্জে ভরে যাবে। ঠিক আছে, ধরো আমি অন্য কালার দিয়ে দেখাই। দেখো এই পার্টটা পুরো ঋণাত্মক চার্জ দিয়ে ভরে যাবে। আবার এই পাতকে যেহেতু ধনাত্মক পাশের সাথে, ব্যাটারির ধনাত্মক পাশের সাথে যুক্ত করা যায়, সেহেতু এই পাশটা ধনাত্মক চার্জ দিয়ে পুরো ভরে যাবে। এখন দেখো এই পাশে ছিল প্লাস এবং মাইনাস দুই ধরনের চার্জ। এখন দেখো এই পাশে যে দুই ঋণাত্মক চার্জ আছে, ঋণাত্মক এই পাতে ঋণাত্মক আধান আছে, এইখানে যে পজিটিভ জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখানে চলে যাবে, আর যায় এই চার্জ মুক্ত হয়ে যাবে। ধরো এখানে ছিল আছে এনএ প্লাস, সেক্ষেত্রে এখানে ছিল ধরো এনএ প্লাস। এখন এই এনএ প্লাস এই পাতে যাওয়ার মাধ্যমে এখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সে হয়ে যাবে কি এনএ এনএ হয়ে যাবে, মানে সে সোডিয়াম হয়ে যাবে। আর এখানে যে ক্লোরিন ছিল, এই ক্লোরিন এই এখানে যাওয়ার মাধ্যমে সে এই যে চার্জ ছিল উপরে সেই চার্জটা সে হারাই ফেলবে, সে হয়ে যাবে ক্লোরিন। এরকম একটা ক্লোরিন এবং ধরো আরো একটা ক্লোরিন সেম কাজ করে হয়ে যাবে ক্লোরিন Cl2। বুঝতে পারছো? অর্থাৎ দেখো অ্যানায়ন, এটা হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন আছে ক্যাথোডে, এভাবে মনে রাখবা। ক্যাটায়ন ক্যাটায়ন যাবে ক্যাথোডে। দেখো এই যে ক্যাটায়ন ক্যাথোডে যাচ্ছে না, এটা ক্যাথোড। আবার দেখো অ্যানায়ন যাবে অ্যানোডে। দেখো ক ক্যাথোড, অ অ্যানোড, এইভাবে মনে রাখবা। ক্যাটায়ন ক্যাথোড, অ্যানায়ন অ্যানোড। দেখো প্রথম অক্ষরের সাথে তো মিল আছে। তো এইটুক হচ্ছে এখানে জিনিসপত্র। এরপরে দেখো আমরা পরের স্লাইডে যাই। নেক্সট স্লাইডে যাওয়ার পর আমরা এখানে একটু পড়ি। ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহ করে আয়নিক যৌগকে তাদের যৌগে বিয়োজন করা যায়। আয়নিক যৌগ যেমন NaCl, এই NaCl কে তাদের মৌলে বিয়োজন করা যায়। এই NaCl কোন কোন মৌল দ্বারা গঠিত? NaCl Na মৌল এবং Cl মৌল দ্বারা গঠিত। অর্থাৎ এই ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় তুমি যদি এখানে বিদ্যুৎ প্রবাহ করো বলতে তুমি যদি ব্যাটারি সংযোগ দাও, তাহলে এই NaCl সোডিয়াম এবং এই ক্লোরিন দুটা মৌলে বিয়োজিত হবে। নিচের দেখানো ছবিতে ইলেকট্রোড বা তড়িৎদ্বারকে দুটি ইলেকট্রোড, দেখো ইলেকট্রোড কারা? এই যে এরা হচ্ছে ইলেকট্রোড, এই যে এই লম্বা এরা হচ্ছে ইলেকট্রোড। এদেরকে যদি এই ইলেকট্রোলাইট, এই যে ইলেকট্রোলাইট হচ্ছে এই যে দ্রবণ, এই দ্রবণে যদি এই দুটাকে নিমজ্জিত করা হয় বা ডুবানো হয়, তাহলে তাদের মাঝে যদি ডিসি বিদ্যুৎ প্রবাহিত করা হয়, সেক্ষেত্রে এই ডিসি বিদ্যুৎ হচ্ছে ব্যাটারির মধ্যে যে বিদ্যুৎ থাকে সেটা আসলে ডিসি বিদ্যুৎ, আর তোমাদের বাসার যে লাইনের বিদ্যুৎ ওটা আসলে এসি বিদ্যুৎ। আর ব্যাটারির যে কোনো ব্যাটারির বিদ্যুৎ হচ্ছে ডিসি বিদ্যুৎ। প্রবাহ করানো হলে ইলেকট্রোলাইটের ক্যাটায়ন ক্যাথোডে এবং অ্যানোডে জমা হবে। ওই আগের মতো ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানোয়ন যাবে অ্যানোডে। বিশুদ্ধ পানিতে অল্প অ্যাসিড বা লবণ মিশিয়ে বিদ্যুৎ পরিবাহী করে সেটিকে ইলেকট্রোলাইসিস করে হাইড্রোজেন ও অক্সিজেন বিয়োজন করা যায়। অর্থাৎ তুমি যদি বিশুদ্ধ পানি বলতে H2O তে কিছুটা অ্যাসিড মেশাও, তাইলে তুমি যদি তাকে ইলেকট্রোলাইসিস করো, তাইলে তুমি সেখানে হাইড্রোজেন গ্যাস পাবা এবং অক্সিজেন পাবা। শিক্ষার্থীরা এটা একটু তোমরা একটু মুখস্থ করো যে তুমি যদি বিশুদ্ধ পানিকে যদি তুমি ইলেকট্রোলাইসিস করো, তাহলে তুমি পাচ্ছ হাইড্রোজেন এবং অক্সিজেন। দেখো এখানে এই H থেকে হচ্ছে হাইড্রোজেন, এই O থেকে হচ্ছে অক্সিজেন। এরপর তুমি যদি NaCl কে যদি ইলেকট্রোলাইসিস করো, তাহলে তুমি পাবা Na এবং Cl2। দেখো এই Na থেকে Na এবং Cl থেকে Cl2। ক্লিয়ার? দেখো বিশুদ্ধ পানিতে অল্প অ্যাসিড বা লবণ মিশিয়ে বিদ্যুৎ পরিবাহী করে সেটিকে ইলেকট্রোলাইসিস করে হাইড্রোজেন ও অক্সিজেন বিয়োজন করা যায়। শিক্ষার্থীরা ক্লিয়ার? তোমরা একটু পানির সংখ্যাটা মনে রাখো, যেমন পানির সংখ্যা তো হচ্ছে H2, তাহলে তুমি এখান থেকে কি পাবা? ইলেকট্রোলাইসিস করে H2 পাবা এবং O2 পাবা। এবং দেখো সোডিয়াম ক্লোরাইডকে ইলেকট্রোলাইসিস করে সেখান থেকে দেখো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে NaCl, তো এখান থেকে তুমি কি পাবা? Na পাবা এবং Cl2 পাবা। এই জিনিসটাকে তোমরা মুখস্থ করবা। দেখো তুমি সংকেত থেকে কিন্তু বুঝে যাইতে পারো কি কি পাওয়া যাবে। NaCl এ Na আছে এবং Cl আছে, তো তুমি Na গ্যাস পাচ্ছ এবং ক্লোরিন গ্যাস পাচ্ছ। ক্লিয়ার? আর পানির থেকে তুমি কি পাচ্ছ? পানির থেকে তুমি পাচ্ছ হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস। তো শিক্ষার্থীরা আজকে ক্লাসটি এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।